नमस्कार ट्रैवल उइथ चंचलेर पक्ष থেকে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি নয়াদিল্লি থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত মেহরাউলি সেট সরাই নামক স্থানে, যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দিল্লির কুতুব মিনার। এই মাত্র আমি কুতুব মিনার ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছেন সামনে মিনারটা। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক, আর আজকে কুতুব মিনারে কী আছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে। সামান্য একজন গোলাম থেকে নিজের মেধা এবং আত্মবিশ্বাসের উপর ভর করে গড়ে তোলেন দিল্লির সুলতানাত। কুতুব উদ্দিন এই বিজয় স্মারক পৃথিবীর কাছে তুলে ধরার জন্য দিল্লির প্রাণকেন্দ্রে নির্মাণ করেন বিজয় স্মারক কুতুব মিনার। কুতুবউদ্দিন আইবক ভারতবর্ষের ইসলামী শাসনের প্রতিষ্ঠা জানান দেওয়ার জন্য সেই সময়কার সুফি সাধক ও খলিফা হজরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে নির্মাণ করেন এই কুতুব মিনার। কুতুবউদ্দিন আইবক এই মিনারের নির্মাণ কাজ শেষ করতে পারেননি। 1210 সালে কুতুবউদ্দিনের মৃত্যুর পর তার জামাতা ইলতুৎমিশ কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করে। কুতুব মিনার লম্বায় 238 ফুট, মিনারটির গোড়ায় ব্যাস হচ্ছে 47 ফুট এবং মিনারের একেবারে উপরের অংশ অর্থাৎ মাথার অংশ হচ্ছে 9 ফুট। এই বিশাল টাওয়ারটি আজ থেকে প্রায় 829 বছর আগে নির্মাণ করা হয়। এই ইমারতের প্রবেশ করার জন্য সামনে একটি দরজা আছে, বর্তমানে এখন সেটি বন্ধ। ইট দিয়ে তৈরি এই বিশাল ইমারতটি 800 বছরের বেশি দিল্লির বুকে মাথা উঁচু করে জানান দিচ্ছে ইসলাম শাসনের কথা। আমার সামনে দেখতেই পাচ্ছেন এই মিনারটা কতটা বড়, অনেকটাই বড়। যেদিক থেকে দেখছি একদম সমান লাগছে, চারিদিক থেকে দাঁড়িয়ে দেখলে অ্যাঙ্গেলগুলোতে একদম সমান লাগছে, সুন্দর একটা ভালো লাগছে দেখে। আর দেখছেন একটা ফ্লাইট উড়ে যাচ্ছে ওর উপর দিয়ে, দেখুন দেখতেই পাচ্ছেন কতটা উঁচু। কুতুব মিনারের ঠিক সামনেই রয়েছে একটি লৌহস্তম্ভ, যা 7 মিটার লম্বা। 1600 বছর আগে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য বানিয়েছিলেন, যার গায়ে আজও কোনো জং লাগেনি। দেওয়ালের গায়ে যে নকশাগুলি আপনারা দেখছেন, সেগুলি পাথরকে কেটে সুন্দরভাবে নকশা করা হয়েছে। কুতুব মিনার থেকে বেরিয়ে আমি এখন গাড়ি করে যাচ্ছি হুমায়ুন সমাধির দিকে। যেহেতু এখন দুপুর হয়ে গেছে,
তাই রাস্তার মাঝে একটা হোটেলে দাঁড়িয়ে দুপুরের খাবারটা সেরে নেব। কুতুব মিনারের পাশেই আমরা একটা জায়গাতে দাঁড়ালাম যেখানে এই দুপুরের খাবার খাবো, আর এখানে গাড়ি স্ট্যান্ড করে আমরা হোটেলের দিকে যাচ্ছি। দেখি কি কি পাওয়া যাবে এখানে অর্ডার দিয়ে। আর দুপুরের খাবার তো খেতেই হবে, আর সারাদিনের প্রোগ্রাম আছে আমাদের ঘোরার দিল্লি। বড় একটা মেনু কার্ড দিয়েছে, দেখতেই পাচ্ছেন যে এখানে খাবার অর্ডার দিতে হবে, কী কী খাবার অর্ডার দেবো সেটাই দেখেই দিতে হবে। রেস্টুরেন্টটা খুব সুন্দর আর অনেকটাই বড়, দেখতেই পাচ্ছেন। রেস্টুরেন্ট সুন্দর একটা রেস্টুরেন্ট। দুটো বিরিয়ানি অর্ডার দিলাম, আর দুটো বিরিয়ানিতে পড়ছে 500 1000। বাস দুটো বিরিয়ানি অর্ডার দিলাম। এখানে 1000 টাকা কম খাওয়া যাবে ভালো খেতে গেলে। আর এখানে বিরিয়ানি খুব টেস্টি, চলো খেয়েই দেখি। আর চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, মানে বিরিয়ানি অর্ডার দিয়েছি, আসছে, ততক্ষণ ওয়েট। আমাদের বিরিয়ানি চলে এসেছে, দুটো হাঁড়িতে দেখতেই পাচ্ছেন, তার সাথে রায়তা। দুটো চিকেনের পিস বড় সাইজের, একটা লেগ পিস, বিরিয়ানি। একটা বড় পিস দিয়েছে, দেখতেই পাচ্ছেন। লাঞ্চ করার পর আমি বেরিয়ে পড়লাম হুমায়ুন সমাধির দিকে। আমি এখন চলে এসেছি হুমায়ুন সমাধির সামনে। আর এই হুমায়ুন সমাধি প্রবেশ করার জন্য টিকিট কাটতে হবে। যেহেতু টিকিটের অনলাইনে ব্যবস্থা আছে, তাই আমি অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম। আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হিমায়ুন স্তূপ, দেখতেই পাচ্ছেন সামনে। চলুন তাহলে একবার ঘুরে নেওয়া যাক এই হিমায়ুন স্তূপ। দিল্লিতে খুব সুন্দর একটা জায়গা, আপনারা যখন দিল্লিতে আসবেন অবশ্যই এই হিমায়ুন স্তূপ ঘুরতে ভুলবেন না। Hi. এই যে সমাধিটা আপনারা দেখছেন, এটা কোনো সাধারণ ব্যক্তির সমাধি নয়। এখানে যাকে সমাধি দেওয়া হয়েছে তিনি ছিলেন তৎকালীন বাংলার সুবেদার ঈসা খাঁ। অষ্টভুজা আকৃতি এই সমাধি ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।
মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিসৌধ তৎকালীন ভারতের প্রথম স্মৃতিসৌধ। 47 মিটার উচ্চতা বিশিষ্ট এই সমাধি নির্মাণ করান তার প্রিয় বেগম হামিদা বানু বেগম। 1565 খ্রিস্টাব্দে ফরাসি কারিগর মিরাক মির্জা গিয়াস তৈরি করেন সমাধিটি। বানানোর জন্য লাল ও শ্বেত পাথর ব্যবহার করা হয়। সমাধি তৈরি হতে সময় লাগে দীর্ঘ 9 বছর, আর এর জন্য ব্যয় হয় 15 লক্ষ টাকা। এবং এই সমাধির চারিপাশে যে বাগিচা নির্মাণ করা হয়েছিল সেটি হলো ফরাসি সংস্কৃত আদলে। এছাড়াও শাহজাহান যে তাজমহলটি তৈরি করেন তা অনেকখানি এই সমাধির মতোই। পরবর্তীকালে মুঘলদের শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ইংরেজদের ভয়ে এখানে লুকিয়েছিলেন। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, দেখতেই পাচ্ছেন অনেকটা উঁচু সিঁড়ি। কেমন লাগলো মুঘলদের সমাধি? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন।